জয় হিন্দ প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমরা লেগা সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদের আর চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট এই দুটার একটা ক্লাস নিয়ে আজকে সরল সুদ করামু মানে সিম্পল ইন্টারেস্ট। আর নেক্সট ভিডিওতে আইব চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট। তোমরা অবশ্যই ভিডিওটা যত বড় শেয়ার করো, আর অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবা। এসএসসিজিডির মধ্যে প্রিভিয়াস 5 বছরের মধ্যে যেই সিম্পল ইন্টারেস্টের টাইপ আইছে, ম্যাথগুলো আইছে, প্রত্যেকটা ম্যাথ আমি নিয়ে আইছি তোমার কাছে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হইতে যাইতেছে, তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবা। তো চলো শুরু করি। দাও এখানে কইছে এলএক্স 6% বার্ষিক সাধারণ সুদের হারে, হ্যাঁ, সেভিং ব্র্যান্ডে কত এই 1,500 বিনিয়োগ করছে। 4 বছর পর সে সুদ কত না পাইব। ঠিক আছে কথাটা? তাহলে দেখো এটার ভিতরে একটা ফর্মুলা তো আছে, তোমরা সবাই জানো। এসআই মানে কিন্তু সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। এসআই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে ভিতরে পি মানে কিটা প্রিন্সিপাল বা কিটা আসল না কিটা, আর টি মানে কিটা সময় আর টাইম, আর আর মানে কিটা রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার। ঠিক আছে? আর একটা ফর্মুলা আছে, অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি প্লাস এসআই। অ্যামাউন্ট মানে কিটা, এ মানে কিটা, অ্যামাউন্ট মানে সুদ আসল। মন রাখবা, আসলের লগে সুযোগ করে আমরা কিতা ভাই সুদ আসল ভাই, কিন্তু সবাই জানোই আসলের লগে সুযোগ করে কিতা ভাই সুদ আসল ভাই। আর এসআই ইজ ইকুয়াল টু পিটিআর বাই 100 এইভাবে লিখতে পারি। হ্যাঁ, আচ্ছা। অন দেখো এখানে ভিতরে আমরা এখানে ভিতরে কইছি কিতা এলএক্স 6% বার্ষিক সরল সুদের হারে সেভিং ব্যান্ডে 1500 টাকা বিনিয়োগ করছে। বিনিয়োগ মানে কিতা পি কত 1500 না কিতা, আর টি কত 4 বছর কইছে না, 4 বছর। রেট অফ ইন্টারেস্ট কত 6%। মানে এসআই ইকুয়াল টু কিতা পি ইনটু জি ইনটু আর বাই 100। এসআই হইছে কিতা পি কত, পি হইছে 1,500, টি কত 4, আর হইছে 6 বাই কত 100। শূন্য শূন্য কাটা 4 5 20, 4 5 হইছে এটা তো 4 5 না, 4 5 60, 15 আনি কেন, আর হইছে 6, তাহলে 6 6 36 মানে 360 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার এ হইব কারেক্ট আনসার। বা তুমি দেখো এখানে টাইম হইছে 4 বছর, ঠিক আছে নি বলা ভাই, আর প্রতি বছর কত করে দিব 6% করে দিতেছে। তাহলে প্রতি বছর যদি 6% করে দেয়, তাহলে 4 বছরে টোটাল কত 24% না? তুমি দেখো না, প্রথম বছরে দিব 6%, পরের বছরে দিব আবার 6%, এবারের বছরে আবার 6%, এবারের বছরে আরো 6%। 4 বার লিখবো গেলে 4 বছর বেশি দিকে, 5 বার গেলে 5 বছর, সবটি যোগ করলে কত হইব বলা ভাই 4 কত 24%। তাহলে এটা এই 24%টা কার হইব, তাহলে সুদ পাবো আমরা আসলে হইব না, না আসল ইন্টু কত 24%, আসলটা কত 1,500 ইন্টু 24 বাই কত পার্সেন্টেজ রইলে বাই 100। শূন্য শূন্য কাটা 24 আর 15 ইন্টু করলে 360। এইভাবে করতে পারো, এইভাবে করতে পারো। বুঝলি আমার কথাটা কি কইছি? এটা হচ্ছে কনসেপ্টটা বুঝবার লেগে একটু কইলাম। তুমি তো এখানে ভিতরে 6% করে তোমার সুদের হার কইছে, তাহলে প্রতি বছরে বছরে 6% করে, তাহলে বছরে বছরে যদি 6% করে হয়, তোমার 4 বছরে কত হইব 24%। 24% কার হইব আসলে রইব, তাহলে আমরা সুদ পাবো। এইভাবেই বের করলাম আমরা। অন যদি এখান থেকে কয় তোমার সুদ আসল বাইর করতে, যারা যদি ওইখানে কইছে না সুদ আসল ইকুয়াল টু কিটা পি প্লাস এসআই। কোন কইলাম আমরা সুদ আসল ফর্মুলাটা এ ইকুয়াল টু পি প্লাস এসআই না? তাহলে এ পি কত 1,500 আর এসআই কত 360 না, তাহলে কত হইব 1860 হইব কারেক্ট। মেরি এক বন্ধুর কাছ থেকে 6% কত সাধারণ সুদের হারে 3,000 ঋণ নিছে। 1.5 বছর পর ঋণ পরিশোধ করছে। আচ্ছা ভাই দেহরি ভাই 1.5 বছর পর কইছে কিন্তু ভাই 1.5 বছর মানে মানে হ্যাঁ কত, হ্যাঁ 270।
ঠিক আছে, কইরো এটা। হ্যাঁ, এটা তো আগেরটার মতো সেম। হ্যাঁ হ্যাঁ, না ভাই বছরে করবা, বছরে সবসময় বছরে হিসাব করবা। তো 3 নাম্বারটা 3 ফেব্রুয়ারি 2023 থেকে 3 ফেব্রুয়ারি 2023 থেকে 17 এপ্রিল 2023। 3 ফেব্রুয়ারি থেকে 3 এপ্রিল অব্দি কত? 2023 যেটা আছে, ভালো করে বুঝছো একটু জিনিসটা। 2023 যেটা আছে, এটা হইছে একটা নন লিপিয়ার, লিপিয়ার না, তার মানে ফেব্রুয়ারি মাসটা কত হইব? 28 দিনে হইব। তাহলে এটা যদি 28 দিনে হয়, তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল অব্দি যাবো, তাহলে ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারি হইব 28, আর মার্চ তো 31 দিনে, 31 দিনে হইব। ফেব্রুয়ারি মাসটা 28টা 29 হইব, এটা সাল দেখে আমরা কই। সাল যদি লিপিয়ার হয় এটা 29 হইব, এটা যদি নন লিপিয়ার হয়, লিপিয়ার মানে কি সাইড দিয়ে বাদ যাইব, এটা সাইড দিয়ে বাদ যায় না, তার মানে নন লিপিয়ার, তার মানে এটা 28 হইব। যদি সাইড দিয়ে বাদ যাইতো তাহলে এটা 29 হইল না। তাহলে এই দুইটা যোগ করবা, প্লাস কিটা করবা, এই 3 আর 17 গ্যাপটা কত? 14, 14 যোগ করবা, ওখান দেওয়া কত হইতেছে? তাহলে ইডা আর ইডা করলে যোগ করলে 59 প্লাস 14, তাহলে 9 আর 4 কত? 13, 3 আর 3 1, 5 আর 1 কত? 6 আর 1 7, তার মানে 73 দিন। এটা হইব সময় না, কিতা বলা ভাই? তাহলে ইডারে বছরে নিতে গেলে কিতা করতে পারে ভাই? বাই বাই 365, বাই কত? তাহলে এটার বছরে নিতে গেলে কিতা করতে হইব রে বলা ভাই? এটার বছরে নিতে গেলে তাহলে কিতা করতে হইব? 73/365। তোমরা কবা 66 লিখছি না, গেলে 66 হইলো না, যদি সালটা হইতো কত? সাইড দিয়ে ভাগ দিত। ঠিক আছে, তোরা তো ফেব্রুয়ারি মাসে এক বাড়লো না, মানে এখানে এখানে এক বাড়লো না। ক্লিয়ার? তাহলে এখন এস আই ইকুয়াল টু পিটিআর বাই 100 লো, পিটিআর বাই 100। ঠিক আছে, অন দাও। এটা হচ্ছে 2000, আর এটা হচ্ছে কত? 73 ইন্টু আর কত? 6.75 বাই কত? 100 ইন্টু 73 নিচে কত? 365 না, 3650 এখানে লেখো। দেখো এখানে ভিতরে শূন্য শূন্য কাটো, 73 দিয়ে এটা কাটলে কত হইব? এখানে ভিতরে 3 5 15, 5 বার যায়। ঠিক আছে, এখানে শূন্য শূন্য কাটা, 5 দিয়ে কাটলে 4 5 20, তাহলে 4 ইন্টু 6.75 মানে কিতা? 675 বাই কত? 2 করে পয়েন্ট মানে কিতা? বাই 100। এটা দিয়ে এটা কাটলে 25 বার, 25 দিয়ে এটা কাটলে কয়বার যাইব? 27 বার যাইব না? তাহলে 27 হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত? বি নাম্বার অপশন কারেক্ট আনসার। দাও, এটা খালি সুদ কয়ে দিছে, এটি প্রিভিয়াস ইয়ারের দেখা অনেকটা এক ক্রম আছে, এটা তারপর তুলছি। দাও এখানে ভিতরে এস আই ইকুয়াল টু পি টি আর বাই 100, তো পি ইন্টু টি ইন্টু আর বাই 100, এখানে ভিতরে এস আইটা দিয়ে দিছে, সুদ দিয়ে দিছে 824, পিটা বাইর করতে হইব। ঠিক আছে নি, পি বাইর করতে হইব। পি কত বাইর করবা? টি কত? 4 আর কত? 8 বাই কত? 100। এটা দিয়ে এটা কাটলে কত? 4 25 100, 8 দিয়ে এটা কাটলে ইদিগুলো থাকলে উপরে কাটবে, 8 একে 8, 0 3 8 24, তাহলে হচ্ছে আর পি ইদিগুলো কিতা লাগবা? 103 ইন্টু 25, বাস এটা ক্যালকুলেশন করলে 3 5 15, লাস্টটা 5 কয়টা আছে? একটাই আছে। বি নাম্বার কারেক্ট আনসার হইব। তো সেম এটা করে লেও। তারপর এটা কিতা? এটা তো 8 বছর পরে মোট টাকা কত হইব? দাও 8 বছর পরে মোট টাকা, এটা সুদা আসল কইতে বার করতাম, ঠিক নেই? দাও এখানে হইতে সুদা আসল সূত্র কিতা? এ ইকুয়াল টু পি প্লাস কিতা? এস আই। তাহলে এ ইকুয়াল টু এ মানে কিতা? সুদা আসল, আর পি প্লাস এস আই কিতা? পি ইন্টু টি ইন্টু আর বাই 100 না? তাহলে পি হইছে কিতা? মূলধন, আসল, মূলধন মানে আসল। আর এখানে ভিতরে 5000 ইন্টু টি হইছে কত? 8 ইন্টু আর হইছে কত? 12 বাই 100, 0 0, তাহলে হচ্ছে 5000 প্লাস 8 12 কত? 96, 50 ইন্টু 96 নাকি তা? তাহলে হচ্ছে 5000 প্লাস 5 6 30 0, তো হচ্ছে 3, 5 6 30 0 3, 5 9 45,
48 আর একটা শূন্য, তার মানে কত হইব 9800, তার মানে অপশন নাম্বার বি। 1 টাকার উপর 8.5% বার্ষিক হারে 12 বছরের সরল সুদ এবং 1 টাকার উপর হারে সমস্ত 4 কত 5 বছরের জন্য সরল সুদের মোট টাকার পার্থক্য 298। তাহলে এক্স এর মান কত? এটা পারছো নি? এখানে কইছে সরল সুদের মোট টাকার পার্থক্য কইছে, ঠিক আছে? তাহলে আমি এক্স এর মান না আমি 100 ধরে লাই, মানে আসলটারে 100 ধরে করলে বেস্ট হইব। আসল কত? 100, ঠিক আছে? তাহলে দেখো এখানে এই দুইটা যেটা এখানে ভিতরে 8.5% কইছে 12 বছরের সরল সুদ, আর 1 টাকার উপর 1 হারে কইছে, মানে রেট অফ ইন্টারেস্টটা সুদের হারটা দুটার লেগে সেম, ভালো করে বুঝছো। আর এখানে ভিতরে কইছে কিতা বছরটা আলাদা আলাদা। তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে আমি যদি লিখি এখানে ভিতরে, ঠিক আছে, সরল সুদটা যদি লিখি তাহলে 8.5% এটা প্রতি বছরে বছরে হইব। প্রতি বছরে বছরে যদি হয় তাহলে 12 বছরে টোটাল কত হইব? তাহলে ইন্টু 12 দিব না, দিবনি, মাইনাস 1 টাকার উপর 1 হারে মানে আবার 8.5 হইব, এটাও কিতা প্রতি বছরে বছরে দিব, তার মানে 4 সমস্ত 4/5 বছরে কত হইব, ঠিক আছে? অহন দেহ এই জিনিসটার থেকে কইছে কিতা দাঁড়ান, এই জিনিসটার থেকে কইছে কিতা এই 100টা কি হইব মাইনাস হইব, কইছে মোট টাকা আর দুইটা সরল সুদের যে পার্থক্যটা, কিতা কইছে কথাটা, মোট টাকার দুইটা সরল সুদের পার্থক্যটার পার্থক্য এমনি কইছে। মোট টাকাটা কত? 100, দুইটা সরল সুদ মানে কিতা এটা একটা এটার পার্থক্যটা, তাহলে এটা কয়ে দিছে কত 3298, বাস এখান থেকে 100% মান বাইর হইলো আনসার এভাবে, বুঝছো নি আমার কথাটা? মোট কইছে দুইটা সরল সুদের যে পার্থক্যটা, এটা কইছে মোট টাকার পার্থক্য যে জিনিসটা, মানে দুইটার সরল সুদের পার্থক্যটা মোট টাকার আর মোট টাকার মধ্যে যে পার্থক্যটা, এই পার্থক্যটা কই দিছে কত 3298। তাহলে দেখো 100 মাইনাস এটা লয় করলে কত হইব 8.5% পার্সেন্টেজ ধরলে বাই 100 মানে কাটাকাটি করে 102.0 হইব, মানে শুধু 102 লে হলে মাইনাস এটা 4 5 20,024/5, তাহলে কাটলে এখানে ভিতরে কত হইতেছে 40.8, এটা হচ্ছে 3298। তাহলে 100 মাইনাস ব্র্যাকেট উঠামো, তাহলে এটা কত হইব মাইনাস 102 মাইনাস প্লাস 40.8 3298। কোনটার কাজ আয় করবা? বদমাস শুনলে আমরা কেটা করি প্লাসের কাজ আয় করি। তাহলে এটা যোগ করলে 140.8 মাইনাস 102 ইজিক্যাল টু 3298 কত হইব? এটা বাদ দিলে 140.8 আর মাইনাস 102 কত হইতেছে রণদীপ? 38.8 হইতেছে মাইনাস করলে, ঠিক আছে কথাটা? এটা ইজিক্যাল টু 3298 লিখলে কেউ না করবো, ঋত কইছে। তাহলে কৌছে 1 এর লিগে যদি বাইর করি তাহলে এটা কই যাইব গা? নিচে যাইব গা, তাহলে 38.8 আর উপরে হইব কত 3298। তাহলে এখানের ভিতরে পয়েন্ট আছে, পয়েন্ট যদি উঠে পয়েন্ট আছে, পয়েন্ট উঠলে কি দিয়ে যাবো গা উপরে 10 হইব, উপরে 10 হইব। আর অহন এই ওয়ানডারে 100 বানাই দিব, কারণ আসল কত ধরছিলাম 100, কারণ আমার এক্স এর মান কইতে বার করতাম মানে আসল। তাহলে 100 যদি ইন্টু করে তাহলে উভয় দিকে 100 দিয়ে ইন্টু করো, তাহলে এখন 3298 ইন্টু 1000 388, এটা দিলে কয়বার যাইব 8.8
5 8.5 এর লগে এটা ইনটু করলে কত হইব 8500 তার মানে অপশন নাম্বার কত বি নাম্বার অপশন কারেক্ট বুঝুনি রে ভাই এখানে কইছে 1 টাকার উপর 8.5% বার্ষিক হারে 12 বছরের সরল সুদ একই টাকার উপর একই হারে 4/5% বছরের জন্য সরল সুদের মোট টাকার পার্থক্য মানে কি তা দুইটা সরল সুদের যে পার্থক্যটা আর মোট টাকার পার্থক্য এই কথাটা কইছে বার করতাম তার মানে কি তা মোট টাকা আর দুটো সরল সুদের মধ্যে পার্থক্যটা এটার ডিফারেন্সটা হইব কই দিছে এখানে ভিতরে কত 3298 বাস আমি 100 মানটা বাই করবো কারণ আসলে 100 ধরছি এই অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট করাইছিলাম সরল সুদের নির্দিষ্ট টাকা 2 বছরে কত কইছে 900 আর 4 বছরে কত কইছে 1018 4 বছরে কত কইছে 1080 তাহলে দেখো আমার কইছে রেট পার্সেন্ট বের করতাম ধর রেট পার্সেন্ট কিভাবে বার করে আমরা প্রফিট পার্সেন্ট লস পার্সেন্ট কিভাবে বার করে আমি শিখাইছিলাম প্রফিট পার্সেন্ট কিভাবে বার করে উপরে তাই প্রফিট নিচে তাই সিপি ইনটু 100% রেট পার্সেন্ট বার করানোর নিয়ম হইছে কিটা পরে থাকবো কিটা এসআই যেহেতু এসআই করতেছি আর হইছে পি ইনটু 100% এটা হচ্ছে রেট পার্সেন্ট বার করার ফর্মুলা আর এই এসআইটা এটা অবশ্যই কয় বছরের রইব 1 বছরের রইব আর পি মানে কিটা আসল আর এসআই মানে সিম্পল ইন্টারেস্ট তাহলে দেখো আমার এখান থেকে বাই করতে দিব তো এখানের গ্যাপটা দুটো ইকুয়াল লাগতে পারি না এখানে গ্যাপটা কত 2 এখানে গ্যাপটা কত 1080 মাইনাস 900 তার মানে কত এখানে 100 মানে 180 নাকি দা তাহলে এখানে ভিতরে দেখো আমি 2 বছর ইজিক্যাল টু 180 লিখতে পারি নি তাহলে 1 বছর ইজিক্যাল টু কত লিখতে পারি 1 বছর ইজিক্যাল টু আমি 90 লিখতে পারি কিন্তু আমরা কিন্তু অক্ষণ আসল পাইছি না অন দেখো আমরা এখানে 1 বছর কিতা 90 করলাম তাহলে আমরা 1 বছরের এটা কিতা পাইছি আমি সুদটা পাইছি মানে এসআই পাইছি তাহলে আমি এসআই এর দাঁত কত লিখবো 90 লিখবো এটা 1 বছরেরটা ফাইল আইছি কিন্তু পিটা লিখবো কিতা পি তো এখনো পাইছি না কিন্তু পিটা আমার এখানে ভিতরে দেখো ভালো করে আমি পিটাতে করবো এটা তো 2 বছর পরে আইছে এটা 2 বছর পরে কিতা কইতে 2 বছরে এত টাকা হয় সরল সুদে একটি নির্দিষ্ট টাকা এত টাকা হয় তার মানে এই দুটোটা টাকা হইছে কিতা অ্যামাউন্ট কিন্তু সুদ আসল ঠিক নি কথাটা 2 বছরে এত টাকা হইতে থাকবে না কিতা একটা 2 বছরে এত টাকা হইবে মানে কিতা তুমি একটা ফিক্সড ডিপোজিট ধরো করলা 2 বছরের লিগা তাহলে 2 বছরে ফিক্সড ডিপোজিট করলে তোমার কি শুধু ব্যাংক থেকে কিতা শুধু তোমার আসল টাকা দিব তোমার এটা লাগে সুদও দিব এটা কয় কিতা সুদ আসল তাহলে এখানে ভিতরে কইছে সুদ আসল তো ঠিক আছে অহন তুমি কইছে 1 বছরে যদি এত হয় 2 বছরে তো এটা দিয়ে দিছে এখানে ভিতরে 180 তো 2 বছর আসলটা কত হইব দেখো 90 970 বাদ দিবা কত 180 বাদ দিতে হইব 90 বাদ দিবা না কিন্তু 90 তো 1 বছরের এটা তো 2 বছরের কারণ 2 বছর একটা বাই করতে হইব আসল কত এখানে ভিতরে দেখো 970 থেকে এটা বাদ দিলে 970 থেকে 100 বাদ দিলে 800 এটা হচ্ছে 720 তাহলে এটা 720 হইব নিচে আর পার্সেন্টেজ নিতে গেলে ইনটু 100% শূন্য শূন্য কাটা এটা কাটলে 8 1/8 ইনটু 100% 1/8 মানে পার্সেন্টেজ শিখেছিলাম 12 সমস্ত 1/2 12 পয়েন্ট সামথিং মানে না এইটা ঠিক আছে সুদের হার কত লিখে দিব 12 সমস্ত 1/2% বা 12 পয়েন্ট সামথিং এটা হবে কারেক্ট আনসার তুমি যেটা কম বছর এটা উপরে লাগবা সবসময় আর এটা কত 2.5 বছর এটা কত কইছে 1060 এটা গ্যাপটা কত রে বলা ভাই 1.5 বছর আর এটার গ্যাপটা কত 60 তাহলে 1.5 বছরের মান হইতো কত 60 না ঠিক আছে অন পয়েন্ট উঠলে কত হইব বাই 10 হইব তাহলে এটা লগে ইনটু ইজি হবে ডাইরেক্ট লিখ কালাই 15 ইজ ইকুয়াল টু 600 আর এখানে বাই 10 হইব না তো ইজ ইকুয়াল টু থাকলে ইনটু ইজি হবে না তাহলে অন এটা কাটলে কত হইব 4 15 60 40 তাহলে 1 এর মানটা কত 40 1 মানে কি 1 বছর এটার মান হইছে কি 40 অন দেখো আমরা এখানে রেট অফ ইন্টারেস্ট হইছে রেট অফ ইন্টারেস্ট কিতা করবা রে বলা ভাই রেট অফ ইন্টারেস্ট উপরে হইব আছে 1 বছরে আছে কত 40 লাগবে উপরে আর নিচে লাগবা কিতা আসল অন দেখো এখানে আসলটাতে দেখবা তুমি কয় বছরে লাগবা অবশ্যই 1 বছরে লাগবা তাহলে 1 বছরের দেখো
এক বছর আসল কত হইব? এখানে ভিতরে এখানে হচ্ছে 40 আর এখানে হচ্ছে 1000। এই টাকাটা কিন্তু এটা কিন্তু অ্যামাউন্ট মানে কিন্তু সুদ আসল। তাহলে অহন সুদ আসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে তো আমরা আসল পাবো। সুদ আসল থেকে যদি সুদ বাদ দিই তাহলে তো আসল পাবো। তাহলে সুদ আসল থেকে আমি সুদ বাদ দিছি। তাহলে সুদ বাদ দিলে এবারে 1000 থেকে 40 বাদ দিলে আমরা পাবো কত? 960 পাবো। ইন্টু কত? 100%। শূন্য শূন্য কাটা, 60 দিয়ে কাটলে 60 দুগুণে 8, তারপরে হয়েছে 4 এরপরে হয়েছে 60 দিয়ে কাটলে কত হইব? 60 6 24, 60 দিয়ে কাটলে 4 25 100, তাহলে হচ্ছে 25/6%। ঠিক আছে, কারণ 6 দিয়ে 25 ভাগ করলে 4 6 হইব 4 বার। 60 দিয়ে অপশন একটাই আছে, অপশন নাম্বার সি। তাহলে সি হইব কারেক্ট আনসার, করণই লাগে না। দাও কোন টাকার 10 বছরে প্রাপ্ত কত সুদ, ওই টাকার কত 2.5 বার্ষিক সুদের হার কত? 10 বছরের ওই সাধারণ সুদ ওই টাকার কইছে। তাহলে ওই টাকারে দেওয়া আসলটা কিতা ধরে লেবা? এক ধরে লো না কিতা, বা বার্ষিক সুদের হার কইছে তো। আরে আরো সুদ ওই জায়গা দেখো 2/5 না। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কিতা আসল না, বুঝলাম না, নিচেরটা আসল ধরতা এমন ভগ্নাংশ থাকলে, আর এটা হচ্ছে কিতা সুদ মানে কিতা এসআই। ঠিক আছে, কথাটা বলা ভাই। তাহলে তোমরা আমার কৌছে এখানে সবকিছু পাইয়া লাইছি, তাহলে কারবারে কারবারে হয়েছে গা। তাহলে এখানে কিতা কাছে সুদের হার কইছে, তাহলে সুদের হার কিতা লাগবে রে বলা ভাই, নিচে লাগবা 5। ঠিক আছে কথাটা। আর এটা কিতা, এটা কয় বছরের? এটা 10 বছরের না, এই এটা 10 বছরের। ঠিক আছে নি, এটা 10 বছরের হইলে 10 বছরের কিতা সুদ হইছে 2। 10 বছরের সুদ কত? 2। তাহলে এক বছরে কত উপরে বলা ভাই? 10 নিচে 2 উপরে। ঠিক আছে নি, লগল দিতে পাই লাইছি, তাহলে 2/10 হইব, লেখলে কেউ না করবো, ইন্টু 100%। তাহলে 2/10 আর 5 নিচে কিছু মধ্যে মানে 1, তাহলে এটা উল্টে দিব না 1/5 ইন্টু কত? তাহলে 5 দশ কত? 50, মানে 2 বার, 2 দুগুণে 4%। কারেক্ট আনসার, অপশন নাম্বার কত? ডি নাম্বার কারেক্ট আনসার। দেখো এখানে ভিতরে 19/5 বছরের নিজের কত হয়? সাধারণ সুদে বিনিয়োগ করে একটি টাকা বছরে নিজের কত 69/50 হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? ঠিক আছে কথাটা। আচ্ছা এখানে তো 1 বছরই ব্যয় করতে লাগবো, তাহলে তো তুমি করতে পারতো না কিছু। তাহলে দেখো এখানে ভিতরে 69/50 অন কইছে নিজের এত হয় কইছে, তাহলে নিজের এত হয় মানে কিটা? এখানে নিজেরটা মানে কোনটা? না না, আমি এটা কইছি সাধারণত বিনিয়োগ করে একটি টাকা এত বছরে নিজের এত জায়গা। তাহলে দেখো এখানে ভিতরে এটা হইছে আসল, আর এটা হইছে কিটা? সুদ আসল। অন্য একটু ঘুরাই দিছে, বুঝছো না কথাটা? ঠিক আছে না কথাটা? তাহলে অহন দেখো এটা হচ্ছে সুদ আসল, এটা হচ্ছে আসল, তাহলে সুদ কতই পরে বলা ভাই? 19 কিতা সুদ, এটা হচ্ছে এসআই। কিন্তু এটা 1 বছরের না কিন্তু রে বাবু, এটা 1 বছর করতে লাগবো। তাহলে এত বছরে কত? 19, 1 বছরে কত হইব? 19/5। 19 এটা উল্টে দিব 5/19, এটা কাটা, তাহলে 5 হয়েছে না? তখন আর ইজিক্যাল টু কি হইব? আর পার্সেন্টেজ ইজিক্যাল টু উপর হইব 1 বছরের সুদ, তার মানে 5, আর নিচে হইব আসল। আসল কত? 50 ইন্টু কত? 100%, কাটলে কত হইব? 10। শূন্য শূন্য কাটা, আমরা 10% কারেক্ট আনসার, অপশন নাম্বার দাও। এটা পারবা তো সবাই? সেম করে লেও, এটা বড় ইম্পর্টেন্ট ভাই। ক্লাস বুঝছেন, বিশাল ইম্পর্টেন্ট ক্লাস হইতাছে ফুলামান ফরামি দিতে। হ্যাঁ, নির্দিষ্ট টাকা সাধারণ সুদে 12 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে 5 গুণ হইব? আচ্ছা বলা ভাই দেওয়া আছে তোমরা একটা কথা, বা এই দাও এক যদি 1 থেকে কয় গুণ হইছে কইছে? 3 গুণ হইছে। কত বছরে কইছে ভাই? অন কইছে কত বছরে 5 গুণ হইব? এটা হচ্ছে 3 গুণ, এটা হচ্ছে কিটা 5 গুণ। তাহলে তোমরা আমার একটা কথা শোনো, এই ইগানের ভিতরে এসআইটা কত? দেখো এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে কিটা অ্যামাউন্ট। তাহলে এটা যদি পি হয়, এটা 1 হইলে এটা 3, তার মানে কত? এসআই কত? 2। এটা এসআই কত? 4। 4 নি কও। তাহলে আমার কথা একটু বুঝো ভালো করে। আমারে কইছে কত বছরে 5 গুণ হয়, এই অঙ্কটি এটি এসআই এর অঙ্কটি কেমনে করে। তাহলে এখানে ভিতরে দেখো
আয়ো তাহলে এখানে দেখো এখানে 2 না তারপর 2 এর কত ইন্টু করলে 4 হয় অন কত হয়েছে তুমি কইবা আমারে 4 এর থেকে এটা দেখলা না গেলে তুমি 2 এর থেকে দেখলা গেলে কারণ দেখো এটার মধ্যে আমরা টাইম দিয়ে দিছি এই টাইমটার লগে আমরা রিলেট করাইতে লাগবো মানে এটার লগে আমরা তুলনা করতে লাগবো যে কারণে যারা দিয়া দিব এটার লগে যারা দিয়া দিত না এটা কম্পেয়ার করবো তাহলে 2 এর লগে কত ইন্টু করলে 4 আইব 2 ইন্টু করলে এবারে নাই তো না আইব আর সেম দুইটা ইনটু করব কাল লগে যারা বাইর করার কথা কইছে তাহলে আমার কইছে না ইডার টাইমটা বাইর করতাম ইডারই তো কইছে কইছে না কত বছরে পাঁচ গুণিব তার মানে কিতা আমরা সেম এই 12 এর লগে কিতা করব সেম এই দুইটা ইনটু করব তাহলে তার মানে কত হইতাছে 24 বছর কারেক্ট आंसर হইতাছে তার মানে অপশন নাম্বার কত এ নাম্বার কারেক্ট আছে অঙ্কটা দাও এখানে কইছে এটা হইছে আসল না কিতা আসল এটা কইছে 8 বছরে কত 5 গুণ এটা কত বছরে 8 বছরে তাহলে কইছে 24 বছরে কত গুণ হইব গুণ মানে এটা একটু ঘুরাই দিছে আগেরটার থেকে আগে তো এটা দিয়ে দিছিল আর এই বছর দিছিল না বাট ওখানে বছর দিয়েছে এটা দিছে না তাহলে কিতা করবা দেখো আমার এই গুণটা লাগে না তাহলে দেখো আমার এখানে এখানে কিতা দিছে 8 বছর এখানে 24 বছর তাহলে দেখতে পাবো 8 হলে কত ইন্টু করলে 24 হয় না কিতা অন এসআই তো দেখতে আরো কিন্তু এসআই তো ইডার বাই করলে ইডার তো বাই করতে পারবে পারবা এখানে কি জানো সুদ আসল তুমি জানো না তুমি তাহলে এখানে ভিতরে 8 হলে কত ইন্টু করলে 24 হইব 3 ইন্টু করলে অন এখানে ভিতরে এসআইটা বাই করতে হইব এসআইটা কত সাইন না তাহলে সেম সাইডের লগে কিতা করবা এই 3 ইনটু করবা তাহলে 3 4 কত 12 তাহলে এটা পাইছি এসআই এসআই মানে কিতা এই গ্যাপটা পাইছি এটা পাইছি 12 তাহলে কৌছে আমরা এখানে ভিতরে 13 রাখবো না 13 গুণ না হইব এটা এটা যদি 13 গুণ লিখি তাহলে তো আসলের লগে সূর্য গইয়া এটা সুদ আসল হইব কারণ এই দুটোটা তো সুদ আসল ঠিক আছে আমি আবার কইতাছি এটা কইছে এক এটা কইছে 8 বছরে 5 গুণ হইব তাহলে আমি আসলটারে এক ধরবো ঠিক আছে তাহলে কইছে কত বছরে এটা কত গুণ হইব মানে কইছে 24 বছরে এটা কত গুণ হইব তাহলে আমি দেখলাম 8 হলে কত ইন্টু করলে 24 হয় তো 3 ইন্টু করলে সেম তিনটা এখান থেকে এসআই বাই করবো তাহলে আসলে তাহলে 5 গুণ হইলে তাহলে এসআই কত 4 তাহলে সেম 4 এর লগে 3 ইন্টু করবো তাহলে এখানে 12 পাইছি অন কিতা করবো এখানে 12 এসআই পাইছি মানে এটার গ্যাপ এখানে আসল আছে তাহলে এসআই মানে আসলের লগে এসআই যোগ করলে মানে সুদ যোগ করলে তাহলে তো সুদ আসল পাবো তাহলে 13 গুণ কারেক্ট आंसर এটা পারবা আশা করি 18 নাম্বারটা 18 নাম্বারটা চেষ্টা করবা তারপরে 19 নাম্বারটা পারবা বার্ষিক সুদের হার চেষ্টা করবা এটা 20 নাম্বার যে অঙ্কটা এটা এটা দেখো 600 টাকা দুইজনের কাছ থেকে দান নেওয়া হয় একজনের কাছে 5% আর অন্যজনের কাছে 13% যদি এক বছর পরে সাধারণ সুদ হিসাবে 62 টাকা পাওয়া যায় তাহলে প্রতি হারে পরিমাণ কত হইছে দাও এটা সব থেকে বেস্ট বকিতা ধরবি একজনের কাছে অন্যজনের কাছে এরপরে কইছে এক বছর পরে সাধারণ সুদ মানে দুইজন মিল্লাতে সাধারণ সুদ এটা সবথেকে বেস্ট মিক্সচার এলিগেশন লাগাও মিক্সচার মিক্সচার এলিগেশন মিক্সচার এলিগেশন মিক্সচার এলিগেশন মানে কিটা মিডলে থাকবো মিক্সচারটা আর এখানে থাকবো এইভাবে ক্রস হয় মিক্সচার এলিগেশন তো এইভাবেই হয় না কিটা অন দ্য মিক্সচার এলিগেশনের ভিতরে মিডলে থাকে মিক্সচারটা তাহলে আমি আগে ওটা লিখা লই একজনের কাছে কত 5% আর একজনের কাছে কত 13%। অন কইছে এক বছর পরে সাধারণ সুদ হিসেবে কত 62 আর এত টাকা দুইজনের কাছে ধার দেওয়া হয় তার মানে কিটা 600টা যেটা আছে এটা হচ্ছে আসল আসল টাকা না উপরে যাইব কেটা এক বছর সুদ তাহলে এক বছরের সুদ তো 62 এক বছর কইছে না তাহলে 62 আর পার্সেন্টেজ নিতে গেলে কিটা করবা ইনটু 100% ঠিক নেই তাহলে তো আমরা রেট অফ ইন্টারেস্ট পাইতেছি তাহলে তো এটা এরকম হয়ে যাবো পার্সেন্টেজ হয়ে যাবো এটা আমরা পার্সেন্টেজ নিতে লাগবো এটা পার্সেন্টেজ নিলে এটা পার্সেন্টেজ হলে এটা পার্সেন্টেজ লাগবো সংখ্যা নিলে হইতো না তাহলে দাও আমি তোমরা একটা কথা কইছিলাম মিডলে যে সংখ্যাটা হইব এটার থেকে এই দুইটা ভ্যালুর থেকে যে কোনো একটা ভ্যালু ছোট হইব আর একটা ভ্যালু বড় হইব তাহলে মিক্সচার এলিগেশন রুল অ্যাপ্লাই করতে পারবে আদারওয়াইজ পারতা না বুঝলাম না অনেকবার তাহলে এখন দেখো এটা হয়নি এমন এটা দুইটা কাটলে কয়বার 62 বাই কত 6 তাহলে দুইটা কাটলে 3 দুইটা কাটলে 31 3 দিয়ে ইয়ে করলে 3 দিয়া 31টা করো নাকি দা 3 একে 3 এক নামছে যাইতো না তাহলে পয়েন্ট দিয়ে কত এক নামছে ঠিক আছে
তাহলে তোমার এখানে তো শূন্য দিতে হইব না, শূন্য দিতে হইব। তাহলে পয়েন্ট কেন 10.3 হইতেছে, তার মানে কত হইব 10.3%। তাহলে কৌছে এই 10.3টাতে 10.3 থেকে এটা কিন্তু বড়, আবার 10.3 থেকে এটা কিতা ছোট, তার মানে মিক্সচার রিলেশন রুল অ্যাপ্লাই হইব। ক্লিয়ার? এখন বিয়োগটা কেমন হইব, এইভাবে নামে না, তাহলে এটা থেকে বাদ দিলে কত 2.7, আর এটা থেকে বাদ দিলে কত হইব 5.3। তাহলে এখানে পয়েন্ট উঠলে এখানে রেশিও আছে, পয়েন্ট উঠলে বাই 10 নিব, এটা 10 নিব, তাহলে 10 10 কেটে দেবো গা, ডাইরেক্ট 27:53। আচ্ছা অন 27 দিয়ে এটা করো, ভাগ করো, একবার দেব। আর দাও এখানে পয়েন্ট আছে মানে কি বাই 10 নিব, কাটতে দেবো গা, তাহলে দাও 1 নিব। 27 দিয়ে এটা করো, ঠিক আছে, দাও 1.9 সামথিং। 1.9 মানে কি তা 2 লেখতারি না, তাহলে 2 আর 1 যোগ করলে কত 3 না, 3 এর মানটা কত 600 না, তাহলে এটা কত ইন্টু করলে হইব 200, সেম 200 এখানে ইন্টু করো, এটা 200 ইন্টু করলে 600 হইব না, কারণ এখানে 5% দিছে 1 ভাগ, 13% দিছে 2 ভাগ, তাহলে টোটাল 3 ভাগ না, 1 আর 2, তাহলে 3 ভাগের মানে তো এখানে 600 কইছে, কইছে না 600 টাকা দুইজনের কাছে ধার দেওয়া হয়, তার মানে কি আসল টাকাটা কত 3 ভাগ এর মান হইতে 600, দুটোটার মানে এক, ওইটা কত ইন্টু করলে 600 হয় 200, সেম 200 এখানে ইন্টু করো 200, এটা সেম 200 এখানে ইন্টু করলে 400, তাহলে 400 একটা আনসার, 200 একটা কারেক্ট আনসার। অপশন নাম্বার কত, এ নাম্বার অপশন কারেক্ট আনসার। 21 নাম্বার অঙ্কটা একটু সবাই দেখো, একটি নির্দিষ্ট টাকার, ঠিক আছে বলা ভাই দাও, একটি নির্দিষ্ট টাকার উপর 3/2 বছর এবং 7/2 বছরের জন্য 12% বার্ষিক হারে সাধারণ সুদের মধ্যে পার্থক্য 1920 টাকা, তাহলে সেই টাকার পরিমাণ কত? তুমি এটা সেই টাকার পরিমাণটা তুমি 1 ধরতে পারো বা 100 ধরতে পারো। আমার ইচ্ছে হয়েছে কিতা প্রিন্সিপালটার কত ধরবো 100, প্রিন্সিপাল মানে কিতা আসল, ঠিক আছে কথাটা। অন কইছে দুইটা সহজ সুদের পার্থক্য মানে কিতা SI1 আর হইছে SI2, এই দুইটার পার্থক্য মানে কিতা মাইনাস, এটা কয়ে দিছে কত রে বলা ভাই 1920, ক্লিয়ার নি? SI এর ফর্মুলা কিতা, SI ইকুয়াল টু PTR/100 না, তাহলে আমি প্রথমটা পি জানি না, তাহলে এটা 100 লিখ কালাই, ঠিক আছে কথাটা। এফআরটা কিতা টি কিতা হইব, প্রথমটা লিখা কইছে 3/2 বছর, ঠিক আছে, কেউ লেখলে না করেন না নাই। এরপর হচ্ছে আর কইছে কিতা 12%, ঠিক আছে, দুটোরই তো 12% না কিতা, তাহলে এটা হচ্ছে 12%, মানে 12%, ক্লিয়ার? এটা মাইনাস, আচ্ছা এটা বাই 100, তো আমি ডাইরেক্ট লিখলে এই পার্সেন্টেজটা উঠাইলে কিতা লিখতে পারবা, এই পার্সেন্টেজটা উঠাইলে 100 লিখলে কেউ না করবো। তারপর এটা কত কিটা লাগবে 100 ইন্টু 3/2 ইন্টু 12 বাই কত 100, এটা ইজিক্যাল টু কত 1920, ঠিক আছে। অন দেখো এখানে ভিতরে 100 কাটতে দেবো গা, এটা দিয়ে কাটলে কত হইব 6, তো 300 কত 18%, পার্সেন্ট ধরে লাইছি আর কি। এরপর হয়েছে আচ্ছা 18% না 18 লেখো শুধু, দেখো 300 কত 18 মাইনাস এখানে যে এটা কাটা, এটাতে কাটা 6, ঠিক আছে কতটা, আরে ভাই 300 18 দুটোটা কেমনে, এটা তো 7/2, তো সরি এটা 7/2 হইব, এটা কত হইব রে বলা ভাই, দেখো 7/2 বুঝলো, এটা হচ্ছে 7/2, ভুলবশত লিখে লাইছিলাম, ঠিক আছে 7/2। অন্ধ এখানে ভিতরে 100 কাটা, 2 দিয়ে এটা কাটলে কত 6 বার, তাহলে 6 7 কত 42 হইব নি, 42 হইব। অহন দেহ এটা ইজিক্যাল টু 1920, তাহলে এই দুইটার ডিফারেন্স কত তোমরা পাইবো না, বড় সংখ্যাটাকে মাইনাস মানে মাইনাস বলবো, তোমরা এই দুইটার ডিফারেন্স বাই করে নাও, বুঝলি আমার কথাটা কিতা কইছি, তাহলে এই দুইটার ডিফারেন্স কত 42 আর ইয়ার 48 কত, হ্যাঁ তো তাহলে এই দুটো ডিফারেন্স তোমরা মাইনাস মাইনাস বয় না, এমন করে না প্লাস মাইনাস মাইনাস, বড় সংখ্যা মাইনাস মাইনাস বয়বা, এটা 24 বড় ডাইরেক্ট ডিফারেন্সটা, এটা ইকুয়াল টু 1920, এটা কয়বার যায় রে বলা ভাই, কয়বার যাইব, এত না 3 4 5 13 16, হ্যাঁ এটা দিয়ে এটা কয়বার যাইব, এটা 24 দিয়ে 192 8 বার যাইব, আর এখানে একটা শূন্য শূন্য, তাহলে 1 এর মানটা কত 80, বাট আমরা 1 এর মান বাই করলে হইতো না, আমরা বাই করতে হইব কিন্তু আসল তাহলে আমরা কত ধরছিলাম 100, তাহলে আমরা এই 1 রে 100 বানাইতে লাগবে, তার মানে এইদিকে 100 দিয়ে ইনটু করো, সেম 100টা এইদিকে করো, উভয় দিকে করো লাগে, তাহলে 100 এর মানটা কত আমরা 8000, তাহলে 8000 হইব কারেক্ট আনসার, অপশন নাম্বার কত এ হইব কারেক্ট আনসার। নেক্সট নাম্বারটা দেখো, এটা সেম নি একদম,
এটা হচ্ছে প্রথমটা T1, এটা হচ্ছে T2, আর R1 R2 দুটোটা সেম, মানে এখানে সুদের হার দুটোটা সেম। সুদের পার্থক্য কত নম্বর অপশন হয়েছে? 4 নাম্বার অপশন, মানে ডি নাম্বার অপশন। তোমরা চেক করে লেও 4 নাম্বার অপশন আইব। এবারটা কৌরে বলা ভাই, নেবারটা তো সেম হই নাকি দা? হ্যাঁ সেম নি, শতাংশ সেম, বছর দুইটা, কত হয়েছে অপশন? করো করে কো আনসারটা কো। আমি শূন্য লাই, অনলাইনও শূন্য লাইব। 12,000 বা 12,000 না 1200 হইব? 1200 হইব, ঠিক আছে ওকে। বাস এখান থেকে কও অন করবো। 24 নাম্বার, একই বার্ষিক সাধারণ সুদের হারে বিপুল এত টাকা 5400 টাকা এবং বিজয় 9400 টাকা বিনিয়োগ করে যদি 4 বছরের শেষে বিজয় বিপুলের চেয়ে কত বেশি সুদ পায়? 840 সুদ পায়, তাহলে বার্ষিক সুদের হার। আচ্ছা বার্ষিক সুদের হার মানে কিন্তু R%, R%টা কি দিব উপরে হইব এসআই, আর এসআইটা অবশ্যই কয় বছরের হইতে লাগবো? 1 বছরের হইতে লাগবো। আর নিচে হইব কিতা পি, পি মানে কিতা আসল, আর পার্সেন্টেজে নিতে গেলে ইনটু 100%। ক্লিয়ার নি রে বলা ভাই? তাহলে তোমরা আমার একটা কথা কইছে, ঠিক আছে, কইছে সুদ যেটা আছে এটা কইছে 840, তাহলে এটা কইছে 4 বছরের শেষে, ঠিক আছে। আচ্ছা 4 বছরের শেষে টোটাল সুদ কত? 840, ঠিক আছে। তাহলে রেট অফ ইন্টারেস্ট কইছে বার করতাম। আচ্ছা অহন দেখো, তোমরা আমার একটা কথা কইছে, যদি 4 বছরের সুদ হয় কত? 840, তাহলে 1 বছরের সুদ কত হইব? তাহলে কত হইব? 840 বাই 4, তাহলে 8 দুগুণে 16, সরি 8 দুগুণে 16 কত হয়? 8 দুগুণে 8, 4 একে 4, 0, 210। এটা হচ্ছে কি তা 1 বছরের এসআই, ঠিক আছে নি? 1 বছরের এসআই বয় কেন? সরি কেন না, আচ্ছা এটা কেন করতেছি? আর পার্সেন্ট উপরে হইব 1 বছরের এসআই মানে কি তা 210। অহন কইছে বার্ষিক সাধারণ সুদের বিপুল 5400 টাকা, আর বিজয় 9400 টাকা বিনিয়োগ করছে যদি 4 বছরের শেষে বিপুলের চেয়ে এত টাকা বেশি সুদ পায়। তার মানে এই যে সুদটা আছে এটা কিন্তু বিপুল যে আছে, বিপুল 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 আর বিজয়, বিজয় যে তার থেকে কইছে না যে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করে, ঠিক আছে। যদি 4 বছর শেষে বিপুলের চেয়ে এত টাকা বেশি সুদ পায়, মানে বিপুলের চেয়ে, তার মানে কি তা এই গ্যাপটা কিন্তু করে দিছে, এই গ্যাপটা সুদ করে দিছে কিন্তু, ঠিক আছে। তাহলে সুদ মানে 840 যে গ্যাপ যদি হয়, তাহলে এখানে টাকাটা এটা তো গ্যাপ হইব, ঠিক আছে। তাহলে এখানে বলছে বিজয়ের টাকাটা কত? বিজয়ের টাকাটা হইছে 9400, আর বিপুলের টাকাটা কত? 5400। তাহলে এই গ্যাপটা কত হইতাছে রে বলা ভাই? 4000 নাকি তা? 4000 হইতাছে, 4000 হইতাছে নি? তাহলে এই 4000টা তোমরা কিতা করবা, এই এখানে প্রিন্সিপালের জায়গাতে একটা দিবা। তাহলে এটাও তো গ্যাপটা ওই বিজয় আর বিপুলের, আর এটাও তো সুদটা কি তা গ্যাপ ওই। ক্লিয়ার নেই জিনিসটা? কিন্তু উপরে সুদটা অবশ্যই 1 বছরে করতে লাগবে, এই লিগু ইতা করছি। এখন পার্সেন্টেজে নিতে গেলে কিতা করতে হবে? ইনটু 100%। তাহলে এখানে ভিতরে শূন্য শূন্য কাটা, ঠিক আছে। এখানে ভিতরে আরো এক শূন্য কাটা, তাহলে সাইড দিয়ে এটা করলে 4 5 হবে 5 পয়েন্ট সামথিং হইব, 5 পয়েন্ট সামথিং একটাই আছে। অপশন নাম্বার ডি হইব কারেক্ট আনসার। 5 পয়েন্ট কত? 25% কারেক্ট আনসার হইব। ক্লিয়ার? বুঝছনি আমি কিতা করছি? একটা এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ারের তোমরা দেখো, গত একটা করাইছি আমি, অঙ্কটা এমন ভাবে সেট করছি ভাই, একটা অঙ্ক করাইমু, একটা অঙ্ক তোমরা করবা। ক্লিয়ার? কারণ সবটি করাই দেওয়ার লিগে কিন্তু আমি এত অঙ্ক করছি না। তোমরা দেখো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের প্যাটার্ন তোমরা এটা সার্চ করে দেখতে পারো গুগলের মধ্যে, এই প্রিভিয়াস ইয়ারই আছে আইসিএসএসসি। হ্যাঁ, একই বার্ষিক সাধারণ সুদে ক্যাশপ কইছে এত টাকা, তুষার কইছে এত টাকা, তাহলে 3 বছরের শেষে তুষার ক্যাশপের চেয়ে এত টাকা। তাহলে এইটাও কিন্তু এই 360 দ্বারা দিছে এটা, এটা তুষার আর ক্যাশপের কি তা গ্যাপ দিছে, কত দিছে এখানে ভিতরে? 360। ক্লিয়ার? এখন আমরা 3 বছরের কইছে, তাহলে এটা 1 বছরের বাই করবো। তাহলে 1 বছরের কত হইব রে ভাই? এটা হইব 120 টাকা। 3 দিয়ে এটা ভাগ করে দিবা, তাহলে 1 বছরে 120 টাকা। তাহলে 120 হইব উপরে, আর নিচে হইব কিতা? এটা গ্যাপ না দুইটার, এটা দুইটা গ্যাপ, তাহলে তুমি ইটার থেকে ইটা মাইনাস করে দিবা, তাহলে কত হইব? হ্যাঁ 4800 হইব। তাহলে 4800 হইব নিচে, আর উপরে হইব 120 ইন্টু কিতা 100%। বাস আনসার আই পড়বো, কত হইছে? 2.5। ঠিক আছে, রণদেব নিতে করে লিছ? আরে গরম বলা ভাই। নাম্বার দাও, এই প্যাটার্ন দেখছনি কতলা আইছে রে? কতলা আইছে দেখছনি? এসএসসি কতবার? প্যাটার্নটা ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। কত আইছে এটা?
কত হয়েছে এটা কয়ে লাও তুলে যারা ইউটিউব ক্লাস করবো তারাও বুঝতে লাগবো মানে তারাও তুলে আনসারটা শুনে লাগব 3.75 আইতেছে এটাও দাও 3.75 আইতেছে অনলাইন কইছে ঠিক আছে কইরা লেও তোমরা হ্যাঁ সেমটা আমি করাইতাম না এটা কত হয়েছে দাও 28 নম্বরটা দাও এখানে কইছে একজন ব্যক্তি 24% বার্ষিক হারে সাধারণ সুদের কিছু টাকা ঋণ দেয় যদি 5 বছরে প্রাপ্ত সুদ ঋণ দেওয়া টাকার চেয়ে 1200 টাকা বেশি হয় তার মানে কিটা এই দেখো রে এখানে কইছে দেও কিটা সুদ কইছে ঋণ দেওয়া টাকার চেয়ে ঠিক আছে 5 বছরের সুদটা কইছে ঋণ দেওয়া টাকা মানে কিটা আসলটার কথা কইতাছে সুদটা যেটা আছে এটা কইছে আসল থেকে কত বেশি 1200 বেশি তাহলে আগে সুদটা বাই করে লাই তাহলে সুদটা হইছে এস আই ইকুয়াল টু পিটিআর বাই 100 তাহলে এস আইটা বাই করি তাহলে পি মানে কত 100 ধরে লাইছি পিটা কত প্রিন্সিপাল 100 ধরছি ল্যাট মানে ধরি ঠিক আছে আর এর টাইম কত কইছে পিটি টি হইছে 5 বছর আর হইছে কত 24 বাই কত 100 ক্লিয়ার নি আচ্ছা টি তো 5 বছর কইছে এটা তো লিখলাম না দেখো কেন ভিতরে এস আইটা লেখো এবার হচ্ছে পিটিআর বাই 100 না পি কত পি হইছে 100 ধরছি টি হইছে 5 বছর আর হইছে কত 24 বাই কত 100 এটা কাটা তাহলে হইছে 120 হইতাছে তাহলে আমরা এই 120 যেটা আছে আর 100 এই দুইটার ডিফারেন্সটা কই দিছে কত 1200 তাহলে এখানে 20 হইব এটাতে মাইনাস করলে তাহলে 1200 অন এই 20 টা 100% মানে দেব তাহলে তো আমরা কিটা ঋণ দেওয়া টাকার পরিমাণটা পাবো মানে আসলটা পাবো তাহলে এটা হলো 5 ইনটু করো তাহলে তো 100 হইব সেম পাঁচটা উভয় দিয়ে করতে লাগে তাহলে 100% এর মান কত 5 বরং 60 মানে 6000 হইব কারেক্ট आंसर অপশন নাম্বার কত অপশন নাম্বার ডি নাম্বার অপশন কারেক্ট आंसर এর থেকে শুধু আছে কোন জায়গাটা আরে এখানে 20 আইছে তো 20 এর মানটা কত আইছে 1200 আইছে তো তুমি 20 রে তুমি 100 বানাই দিবো না কারণ আসল কইতে বার করতা তাহলে আসলটা 100 ধরছো না তুমি বুঝছো নি 29 নাম্বারটা তো সেম ওই আগেরটার মতো নাকি দা কত আইছে आंसर কো বি আইছে ডি আইছে ওকে ডি নাম্বার অপশন কারেক্ট आंसर এটা কইরা লাইবা সেমই তো করবা নাকি দা এই নির্দিষ্ট টাকা ঋণ মানে কি দা আসলটার কথা কইতেছে আর এটা টাইম কই দিছে আর কইছে 600 টাকা কম ঋণ দেওয়া টাকার চেয়ে সুদ থেকে ঋণ দেওয়া টাকাটা দেয় এটার থেকে মানে দুইটা গ্যাপ কইতাছে তাহলে এস আই মাইনাস পি পি মানে কি আসল মানে সুদ মাইনাস আসল ইকুয়াল টু 600 এস আই বাই করে লেবা আর আসল কত 100 ধরবা দুইটা গ্যাপ বাই করবা 100% এর মান বাই করে লেবা করবা এটা অপশন নাম্বার ডি আইতাছে সেম ভাবে ক্লিয়ার আচ্ছা ভাই দেখো এস আই এর মধ্যে ভাই কিস্তির অঙ্ক দুইটার মধ্যেই আছে একটা আছে সিম্পল ইন্টারেস্টের ভিতরে মানে সরল সুদের মধ্যে একটা আছে চক্রবৃদ্ধি সুদের মধ্যে এটা হচ্ছে কিস্তির অঙ্ক কিস্তি মানে বুঝছো তো কিস্তি তো গাড়ি কিনলে যে কোনো কিছুর ভিতরে সুদ নিলে কিস্তি তো নি তাহলে কিস্তির অঙ্ক আমরা প্রথমে মনে করি প্রথমবার কিস্তি ছিল কিটা 100 এটা আমরা ধরছি পরের 4বার দিছে না টোটাল কিস্তি তখন 108% কইছে না 8% করলে কত হইব 108 হইব পরের বার কিন্তু 108 হইতো না এই 8 এর ডাবল কত 16 মানে 8 করে বেড়ে দেব মানে প্রথমবার যদি 8 হয় পরের বার হইব 16 এরপরে যাইব 24 এরপরে যাইব 32 এইভাবে করে যাইব তাহলে এরপরে বার কত হইব 116 এরপরে বার কত 124 এই সবটি যোগ করে দেওয়া 448 হয় 4বার কইছে দেখা 4বার লিখছি 5বার কিস্তি করলে 5বার করলাম না তাহলে এখানে 100 হইছে এবারে 108 হইছে এবারে 108 এর পরে কত হইব 116 হইব 116 পরে 124 এইভাবে দিতে থাকবে তাহলে টোটাল 448 টা যোগ করে দাও তাহলে এটা হলো কত ইনটু করলে 22 বাই 2200 আইব 440 আইব
5 ইন্টু করলে লাগবে সেম 5টা 100 লগে ইন্টু করবা কারণ আমরা কইছি কি তা প্রতিটি বার্ষিক কিস্তির পরিমাণ কত প্রতিটি মানে কি এটা প্রতিটি না এটা একটা একটা না প্রথমটার লেগে 100 দ্বিতীয়টার লেগে 108 তৃতীয়টার লেগে 116 ঠিক আছে অন এটা লগে কত ইন্টু করলে হইব 5 ইন্টু করলে 5 ইন্টু করলে হইব এটা লগে 5 ইন্টু করলে এটা না সেম 5টা এটার লগে ইন্টু করবা তার মানে 5 কত 500 এটা যা 5% সুদের হারে 3 বছরে কইছে পরে পরে দেনা কত 2580 টাকা তাহলে সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করতে হবে প্রতিটি কিস্তির পরিমাণ কত কয়টা 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 কিস্তি হইব এটা তিনটা এখানে 3 বছর পরে কইছে না নি তার মানে 3টা হইব তার মানে এটা হবে 100 এটা ধরছি প্রথম কিস্তিটা এরপর দ্বিতীয়টা কিন্তু হইব 5% না 105 এবারটা 110 তাহলে এখানে ভিতরে 315 হইব 315 মান কত দিয়ে দিছে 2583 কত ইন্টু করলে হইব 8.2 সেম 8.2 এটার লগে ইন্টু করো 8.2 ইন্টু করো তাহলে এখানে হইব 820 টাকা অপশন নাম্বার কত 820 মানে অপশন নাম্বার এ আরে নম যেমনে দেখাইছি এমনি করো পরে নম হয়ে যাব গা পরে তুমি ঠিক থাকতো না তোমার যেমন কইতাছে তুমি ঠিক আছো ঠিক থাকতো না এটা বললে শেষ তো সরল সুদের সিম্পল ইন্টারেস্টের টোটাল 31টা এসএসসি দিয়ে প্রিভিয়াসের অঙ্ক করাইছি তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবা আর নিচে অবশ্যই কমেন্ট করবা তোমরা আর কি ভিডিও দরকার ভিডিও কইবা আর কম্পাউন্ড ইন্টারেস্ট তো নেক্সট ভিডিওর মধ্যে আইতাছে মানে চক্রবৃদ্ধি সুদ নেক্সট ভিডিওর মধ্যে আইতাছে তো তোমরা পরীক্ষাটা মানে এসএসসি দিয়ে পরীক্ষাটা একটু পিছাইছে যে কারণে তোমরা অনেক লাভ হয়েছে তোমরা পড়ার সুযোগ পাইছো তোমরা অবশ্যই ভালো করে পড়ো জোর কথা প্রিপারেশন করো এমন সুযোগ আর পাইতে না তো আজকে এতটুকুই জয় হিন্দ বন্দে মাতরম